নমস্কার। আজকে আমরা তুলা রাশির বিষয় নিয়ে আলোচনা করব। তুলা রাশির মানুষদের জন্য জ্যোতিষের দৃষ্টিভঙ্গি থেকে কোন বিষয়গুলো শুভ, কোনগুলো অশুভ, এই বিষয় নিয়ে আলোচনা করব। একটু হয়তো বুঝতে আপনার অসুবিধা হচ্ছে, তবে থাম্বনেলের মধ্যে আমি তো লিখিয়ে দিয়েছিলাম, দেখতে পেয়েছেন হয়তো। তো আজকে বলবো যে তুলা রাশির জন্য শুভ কোন কোন বিষয়। তো অবশ্যই আপনাকে ডায়েরিতে লিখে রাখতে হবে, আর বিষয়গুলো কেমন করে কাজ করবে সেই বিষয় নিয়েও বলবো। একটু অনুষ্ঠানটিকে দেখুন, দেখুন ঘরে বসে আপনি নিজেকে কি সুন্দর করতে পারবেন, নিজেকে সফল করতে পারবেন। দামি দামি রত্ন কবচ না পরেই আপনি ভালো থাকতে পারবেন। আজকের অনুষ্ঠানটিকে শুধুমাত্র দেখে নিন। প্রথমেই বলবো, অবশ্যই অনুষ্ঠানটি আপনার যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটা রিকোয়েস্ট। হ্যাঁ, প্রথমেই যে কথাটা বলবো, মেন কথাটা যেটা মনে পড়ে গেল, তুলা রাশির মানুষদের জন্য কোন রাশির সঙ্গে তুলা রাশির মানুষরা যদি ব্যবসা করে, কোন রাশির সঙ্গে এদের ব্যবসা করাটা শুভ, তাহলে এক্ষেত্রে শাস্ত্র বলছে সিংহ, বৃষ এবং মেষ, এই তিনটি রাশির মানুষের সঙ্গে যদি তুলা রাশির মানুষরা ব্যবসা করে, তাদের এদের ব্যবসার গ্রোথ খুব তাড়াতাড়ি হয়, এদের ব্যবসার মধ্যে উন্নতি চলে আসে এবং খুব তাড়াতাড়ি এদের ব্যবসার সমস্যার মধ্যে পড়ে না। এছাড়া অন্যান্য রাশির সঙ্গে যদি তুলা রাশির মানুষরা ব্যবসা করে, সেক্ষেত্রে ব্যবসার মধ্যে নানান সমস্যা চলে আসতে দেখা যায়। এরপরের বিষয়টা দেখো, তুলা রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে কোন রাশির সঙ্গে আপনার বিবাহ করা উচিত। তো এই বিষয় নিয়ে যদি প্রশ্ন হয়, তাহলে পারে শাস্ত্রকারেরা বলছে তুলা রাশির মানুষদের তুলা, কুম্ভ, মিথুন, মেষ, সিংহ, এই পাঁচটি রাশির সঙ্গে তুলা রাশির মানুষদের বিবাহ করা কিন্তু ভালো। এবারে দেখুন, এই পাঁচটি রাশির সঙ্গে বিবাহ করা ভালো। এবার তো আপনি বলতে পারেন তুলা রাশির যেমন অধিপতি শুক্র, বৃষ রাশির অধিপতি শুক্র, তো আমি তো বৃষর নাম করলাম না। হ্যাঁ, শুক্র হচ্ছে বৃষ রাশি, তবে অষ্টমতম রাশি। অষ্টম রাশিটা অনেকটা গন্ডগোলের রাশি। এই রাশিগুলোর সঙ্গে বিবাহ করতে গেলে আরো অনেক কিছু দেখতে হয়। তবে সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে তুলা রাশির মানুষরা কিন্তু তুলা, কুম্ভ, মিথুন, মেষ এবং সিংহ, এই রাশির সঙ্গে বিবাহ করাটা এমনি ভালো। মোটামুটি দেখুন, বিবাহ একটা জটিল ক্যালকুলেশন, এখানে আরো অনেক কিছু বিষয় বিচার করতে হয়, ওভারল্যাপিং বিচার, অষ্টকোট বিচার, আপনার নিজস্ব পার্সোনাল জন্মছক বিচার, এগুলো সব করে তারপরে বিবাহের একটা সিদ্ধান্তে আসা যায়। তবে সাধারণ দৃষ্টিভঙ্গিতে এই রাশিগুলোর সঙ্গে বিবাহ করা ভালো। এবার দেখুন, তুলা রাশির মানুষদের কোন রাশির সঙ্গে বিবাহ করা স্ট্রিক্টলি ভাবে শাস্ত্র বারণ করে দিয়েছে যে একদম এই রাশির সঙ্গে বিবাহ করবেন না, তাহলে কিন্তু সমস্যা চলে আসবে। তাহলে সেটা কি? সেটা একটি রাশি, সেটা হচ্ছে মীন রাশি। তুলা রাশির মানুষরা কখনো মীন রাশির মানুষের সঙ্গে বিবাহ করবেন না। বিবাহ করলেই কিন্তু বিবাহিত জীবনের মধ্যে সমস্যা, ঝামেলা, অশান্তি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, আইনি সমস্যা, এগুলো চলে আসবেই আসবে। তাই মীন রাশিকে সবসময় বিবাহের জন্য অ্যাভয়েড করবেন। তুলা রাশির মানুষ যারা, তারা কোন উপরত্ন ধারণ করা এদের ক্ষেত্রে উচিত। দেখুন, উপরত্ন বিষয়টি খুব ইন্টারেস্টিং। তুলা রাশির মানুষরা যদি রত্ন ধারণ করতে না পারে কোনো কারণে, তাহলে এই উপরত্ন ধারণ করেও কিন্তু তুলা রাশির মানুষেরা ভালো থাকতে পারবে, নিজের জীবনকে সফল করতে পারবে। তাহলে কোন উপরত্ন? সাদা পলা বা হোয়াইট জারকান, এই দুটোর মধ্যে একটি যে কোনো পড়তে হবে আপনাকে। এটা পড়েও আপনি ভালো থাকতে পারেন, তবে এই দুটির মধ্যে কোনটি পড়তে হবে এটার জন্য জ্যোতিষের সঙ্গে পরামর্শ করতে হবে আপনাকে। এছাড়া তুলা রাশির মানুষরা কোন মূল ধারণ করলে পারে ভালো থাকতে পারবে। মূলও কিন্তু খুব, আমরা বলি অনেক সময় যে মূল কিন্তু খুব ভালো কাজ করে, তবে মূলটা পারফেক্ট হতে হবে। তো মূল পড়ার তো কিছু নিয়ম রয়েছে, আমি তো সামনে একটি ভিডিও করবো যে মূল কারেন্টের মতো ফল দেবে কি করে, তো সে বিষয় নিয়ে ভিডিও আসছে সামনে। তবে আজকে যেটা বলবো যে মূলটা কি মূল পড়বেন এবং কেমন করে পড়বেন। তো দেখুন, তুলা রাশির মানুষ যদি আপনি হন, তাহলে আপনার জন্য রামবাসক এবং বৃহদ্বারক মূল হচ্ছে ভালো মূল। তবে এই দুটি মূলকে একসঙ্গে পড়তে হবে। এই দুটি মূলকে একসঙ্গে সাদা সুতোয় বা সবুজ সুতোর মধ্যে বেঁধে, সাদা সুতো পারলে ভালো, এই মূলটিকে কিনে আনতে হবে আপনাকে বৃহস্পতিবার দিনকে সারা রাত্রির জলের মধ্যে, মানে গঙ্গা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এবং সকালবেলা উঠে এটাকে ধারণ করতে হবে। ধারণ করার সময় ঠাকুরের সামনে বসে আপনি সাধারণভাবে ওম শুক্রায় নমঃ এই মন্ত্রটি জপ করে আপনি এই মূলটি ধারণ করতে পারেন। দুটি মূলকে একসঙ্গে ধারণ করবেন, ছেলেটা ডান হাতে, মেয়েটা বাঁ হাতে ধারণ করবেন এবং
এই মূল্য যদি এরকম করে ধারণ করেন তাহলে 15 দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হবে, এটাও কিন্তু আপনি মাথায় রাখবেন। এবং মূল্য কিন্তু খুব ভালো কাজ করে। তুলা রাশির মানুষদের জন্য সব থেকে শুভ সংখ্যা কোনটি? তাহলে তুলা রাশির মানুষদের জন্য সব থেকে শুভ সংখ্যা হচ্ছে 3 নয়, 5, 6, 8, 12, 14, 15, 19, 23, 24, 30। এটা হচ্ছে তুলা রাশির মানুষদের জন্য শুভ সংখ্যা। এবারে আপনি এই শুভ সংখ্যাটাকে ব্যবহার করবেন কেমন করে? ধরুন আপনি একটা ধরুন মোবাইল কিনছেন, মনে করা যাক মোবাইলের লাস্টের যে নাম্বার, 2টি নাম্বার বা 1টি নাম্বার, এই নাম্বারগুলোর মধ্যে যদি থাকে ভালো হবে। আপনি একটি ফ্ল্যাট কিনছেন, ফ্ল্যাটের নাম্বার যদি এই নাম্বারগুলোর মধ্যে থাকে ভালো হবে। তো আপনি যখনই কোনো পজিটিভ কাজ করবেন যেখানে নাম্বারের প্রয়োগ হতে পারে, তখন এই নাম্বারগুলো ব্যবহার করতে পারেন, এটা কিন্তু আপনাকে লাভ দেবে। ঠিক আছে। আবার দেখুন তুলা রাশির মানুষদের জন্য শুভ লটারি সংখ্যা কোনটি? লটারি তো কাটে সবাই জেতার আশায়, তো কোন নাম্বারে লটারি খেলতে পারে, লটারি লাগতে পারে, এটাও একটা প্রশ্ন। তো এই নাম্বারগুলোর মধ্যে, অর্থাৎ নাম্বারগুলো বলছি ভালো করে লিখে রাখুন: 6, 10, 12, 14, 15, 18, 24, 26, 28, 33 এবং 38। এই নাম্বারগুলোর মধ্যে যদি লটারি খেলেন তাহলে লটারি কিন্তু লাগার সম্ভাবনা বেড়ে যাবে। তবে দেখুন এই নাম্বারগুলোকে কেমন করে খেলবেন, লটারিটা মানে কেমন করে ইউজ করবেন। তো আপনি একটি লটারি কাটলেন, লটারির লাস্টের নাম্বারটা যেন এই নাম্বারগুলোর মধ্যে থাকে, অর্থাৎ লটারির জন্য আমি যে নাম্বারগুলো বললাম এই নাম্বারগুলোর মধ্যে যেন লাস্টের নাম্বারটা থাকে, তাহলে লটারি লাগার সম্ভাবনা বেড়ে যাবে। আবার ধরুন মনে করা যাক লাস্টের 4টি নাম্বার যদি এই নাম্বারগুলোর মধ্যে থাকে তাহলে আরো স্ট্রং বেড়ে যাবে। তবে একটা কথা আমি বলবো, লটারি খেলার নিজস্ব জন্মছকের মধ্যে যোগ থাকতে হবে, তবেই কিন্তু লটারি লাগে, এটা আমি বারংবার বলেছি, নচেত লটারি লাগতে চায় না। তো তার জন্য একটুখানি জ্যোতিষের সঙ্গে পরামর্শ করতেই হবে। তো তুলা রাশির মানুষদের জন্য সব থেকে শুভ দেবতা কি? সব থেকে শুভ দেবতা হচ্ছে মা লক্ষ্মী এবং শিব ভোলেনাথ। তো এই দুটি দেবতার যদি আপনি পুজো করতে পারেন প্রত্যেক দিন, তো এতেও কিন্তু আপনার সাংসারিক উন্নতি বৃদ্ধি পায়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হয় এবং অর্থনৈতিক উন্নতিও আসে। তুলা রাশির মানুষদের জন্য সব থেকে শুভ বার কোনটি? এটা নিয়েও যদি প্রশ্ন হয় তাহলে সব থেকে শুভ বার হচ্ছে শুক্রবার, সোমবার আর বুধবার। এই 3টি বার হচ্ছে তুলা রাশির জন্য সব থেকে সর্বশ্রেষ্ঠ বার। এই বারেতে যদি আপনি শুভ কাজ করেন, এই বাড়িতে ধরুন আপনি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাচ্ছেন, এই বাড়িতে নিয়ে যান। এই বাড়িতে মনে করেন যে একটা ফ্ল্যাট বা জমি দেখতে যাচ্ছেন কেনার জন্য, তো এই বাড়িতে যাবার চেষ্টা করুন। যে কোনো শুভ কাজের জন্য এই বারটিকে ব্যবহার করুন, দেখুন এই বারটি আপনাকে কিন্তু খুব লাভ দেবে। তবে হ্যাঁ, অমাবস্যার এই বারগুলোকে অ্যাভয়েড করবেন, পূর্ণিমার এই বার হলে খুব সর্বশ্রেষ্ঠ। তো এভাবে আপনাকে বুঝে নিতে হবে। তো এরপরে দেখুন তুলা রাশির জন্য সব থেকে শুভ দান কোনটি? সব থেকে শুভ দান হচ্ছে তুলা রাশির জন্য সাদা বস্ত্র যদি দান করতে পারে খুব ভালো, এবং সাদা বস্ত্র যদি ব্রাহ্মণকে দান করতে পারে এটা খুব ভালো, এবং মধু যদি দান করতে পারে কোনো মন্দিরেতে, ঠিক আছে, এটাও কিন্তু খুব শুভ। এবং মা দুর্গার মন্দিরেতে বিশেষ করে, তো মা দুর্গার মন্দিরে যদি মধু দান করা যায় এটাও কিন্তু খুব ভালো লাভ দেয়, এবং আপনার যে ইমেজ রয়েছে এটাও কিন্তু ভালো হয়, ব্যবসার গ্রোথ হয় এবং পারিবারিক শান্তি আসে। তো স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকলে কেটে যায়, এই মধু দান করবেন কিন্তু মাঝে মধ্যেই। তো তুলা রাশির মানুষদের জন্য সব থেকে শুভ রত্ন কোনটি? তো অবশ্যই শুভ রত্ন হচ্ছে হিরে, ডায়মন্ড। তো হিরে একটু দাম বেশি, তো সেই ক্ষেত্রে সবাই সেই জন্য সবাই উপরত্ন ধারণ করে। তো এছাড়া দেখুন তুলা রাশির মানুষদের জন্য সব থেকে শুভ মন্ত্র কি? সব থেকে শুভ মন্ত্র হচ্ছে ওম শুক্রায় নমঃ। যদি আপনার ক্ষমতা থাকে আপনি প্রত্যেকদিন 108 বার করে পাঠ করুন, 1 মাস পর থেকে পরিস্থিতি চেঞ্জ হতে শুরু হয়ে যাবে। আর নচেত প্রত্যেকদিন 28 বার করে এই মন্ত্র কিন্তু মিনিমাম জপ করুন, 3-4 মাস পর থেকে আপনি ফল পেতে শুরু করে দেবেন। এছাড়াও তুলা রাশির মানুষদের জন্য শুভ তীর্থস্থান কোনটি? তো অবশ্যই শুভ তীর্থস্থান যেটি সেইখানে একবার অন্তত যাওয়া আপনার উচিত। তো আপনি যদি পারেন একবার অবশ্যই যাবেন, সেটা হচ্ছে কি বৈদ্যনাথ ধাম। বৈদ্যনাথ ধামে অবশ্যই একবার যাবেন, গুগলে সার্চ করে নেবেন বৈদ্যনাথ ধামের বিষয়ে, কেমন করে যেতে হয় না যেতে হয় সেই বিষয় নিয়ে আমি আর বলছি না। তো সেখানে কিন্তু অবশ্যই যাবার একবার চেষ্টা করুন, তো এটাও কিন্তু আপনার জন্য খুব শুভ। এছাড়া দেখুন তুলা রাশির মানুষদের জন্য শুভ রং কোনটি?
তো তুলা রাশির মানুষদের জন্য সব থেকে শুভ রং হচ্ছে সাদা বা হোয়াইট। এই রংকে আপনি নিজের বাড়ির মধ্যে এই রং করে, এই ঘরের নিজের ঘরের মধ্যে এই রংটা করে রাখতে পারেন। হয়তো আপনার বাড়িতে 4টে রুম রয়েছে, সেখানে অন্যান্য লোকরা অন্যান্য লোকেদের মতো রং করলেন, কিন্তু আপনি যে ঘরটার মধ্যে রয়েছেন সেই ঘরটা সাদা করে রাখলেন, এটা খুব পজিটিভ। এছাড়াও সাদা জামা প্যান্ট পরা আপনার জন্য ভালো। তো সাদা বস্ত্র যদি আপনি মানে সাদাকে ইউজ করেন, বেশি করে হোয়াইটকে ইউজ করেন, এটা আপনার ক্ষেত্রে খুব পজিটিভ হবে। আর এছাড়া দেখুন তুলা রাশির মানুষদের জন্য তুলা রাশির মানুষদের ভাগ্য উন্নতির বয়স কোনটি, কোন বয়সে এদের ভাগ্যের উন্নতি হয় বিশেষ করে দেখা গেছে। তো সেই বয়সগুলোকে অবশ্যই লিখে রাখুন। 27, 30, 29, 32, 33, 35। মানে 27 থেকে 29-এর মধ্যে যদি না হয়, তাহলে 30 থেকে 32-এর মধ্যে এদের ভাগ্যের উন্নতি হবেই হবে। যদি সেটা কোনো কারণে না হয়, তাহলে 35 বছরের মধ্যে এদের ভাগ্যের উন্নতি হয়। কারণ লেট হয়ে যায় একটুখানি জন্মচাপের মধ্যে কিছু প্রবলেম থাকার জন্য। আর নচেত এই বয়সগুলোতে একটা বিশেষ ঘটনা আপনার জীবনে ঘটে, যেই ঘটনাটি আপনার জীবনেতে অনেক বড় প্রভাব বিস্তার করে। তো এমনও কিন্তু বিষয়টা রয়েছে, অর্থাৎ এই বয়সেতে আপনার জীবনেতে এমন কিছু ঘটনা ঘটবে, যেই ঘটনাটা আপনার জীবনের জন্য স্পেশাল কিছু ঘটনা। তো এরকম করে বিষয়টাকে দেখতে হবে। অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে জানাবেন কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে। আপনি যদি পারেন, আপনি অবশ্যই লিখে রাখার চেষ্টা করুন কমেন্ট বক্সেতে ওম শুক্রায় নমঃ, ওম শুক্রায় নমঃ বা ওম নমঃ শিবায়, এটাও লিখতে পারেন। অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের দিন আরেকটি নতুন অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো।